ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে প্রাইস অ্যাকশন লেভেল বা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর ব্যাপারে কথা বলেছিলাম। তো প্রথমে আমরা চেক করে নেব যে মার্কেট লাস্ট উইকে ঠিক কতটা ভালোভাবে ওই প্রাইস অ্যাকশন লেভেলগুলোকে মেনটেন করেছে। দেন আমরা চেক করব কামিং উইকে, মিনস নেক্সট উইকে মার্কেটের জন্য বুলিশ বায়াসনেস বেশি নাকি বিয়ারিশ বায়াসনেস বেশি, এবং মার্কেটের জন্য নেক্সট সাপোর্ট রেজিস্ট্যান্স মিনস প্রাইস অ্যাকশনের লেভেল কোনগুলো রয়েছে। সো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো কারেন্টলি স্ক্রিনের মধ্যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করা রয়েছে, ওগুলোই কিন্তু আমাদের লাস্ট উইকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। তো লাস্ট উইকে যখন মার্কেট এই পজিশনে ছিল, মিনস এই ৩,৯০০ সাপোর্ট লেভেল থেকে বেশ কিছুটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে উঠেছিল। তো এখান থেকে আমরা ডিসকাস করেছিলাম যে এই সাপোর্ট লেভেলটা, এই ৩,৯০০ সাপোর্ট লেভেলটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। সো আমাদের সামনে এখানে দুটো রাস্তা ছিল। মার্কেট এখান থেকে স্ট্রেট ওপরের দিকে গেলে আমাদের সামনে রেজিস্ট্যান্স লেভেল ছিল এই লেভেলটা, আর যদি মার্কেট স্ট্রেট রেজিস্ট্যান্স লেভেল অবধি না পৌঁছে প্রথমে এখান থেকে রিট্রেস করে দেন এই ৩,৯০০ সাপোর্ট লেভেলে আবার এসে এখান থেকে একটা বুলিশ প্যাটার্ন, একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করে, দেন তখন কিন্তু এটা আমাদের জন্য একটা বেটার বুলিশ প্যাটার্ন হবে। মিনস এই প্যাটার্নটা ক্রিয়েট করলে আমরা মার্কেটের মধ্যে মোর ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো, এমনই একটা ডিসকাশন আমরা করেছিলাম। এবং ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওই জিনিসটাকে মেনটেন করেছে। মিনস মার্কেট এখানে প্রথমে একটা রিট্রেস করেছে, এই ৩,৯০০ সাপোর্ট লেভেলে আবার এসেছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটাকে ব্রেকআউটও করেছে, এবং ওই ব্রেকআউটটাকে কিন্তু মার্কেট সাকসেসফুলি টিল নাও কন্টিনিউ করছে। তো এই ছিল আমাদের লাস্ট উইকের সাপোর্ট লেভেল, এবং ওখান থেকে মার্কেটের বুলিশ হওয়ার মিনস ওপরের দিকে যাওয়ার কন্ডিশন। এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখে নেওয়া যাক যে আমরা কি রেজিস্ট্যান্স লেভেলের কথা বলেছিলাম। তো আমাদের সামনে দুটো তিনটে রেজিস্ট্যান্স লেভেল আছে, আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একটা রয়েছে আমাদের সামনে অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেল, এবং একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই স্ট্রেট রেজিস্ট্যান্স লেভেলটা, এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে ৪,২০০। তো মার্কেট এই ৪,২০০ রেজিস্ট্যান্স লেভেল অব্দি কিন্তু এখনো পৌঁছতে পারেনি, বাট মার্কেট এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে, বাট জাস্ট একটা নর্মাল রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখন অবধি আমাদের সামনে কিন্তু তেমন কোনো বিয়ারিশ সিগন্যাল নেই। সো লাস্ট উইকে মার্কেট কিন্তু ঠিক যেমনভাবে ফলো করা উচিত ছিল ঠিক তেমনভাবেই কিন্তু মার্কেট ফলো করেছে, এবং ওই ফলো আপের থ্রু দিয়ে কিন্তু মার্কেট কারেন্টলি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো মার্কেট কারেন্টলি যে পজিশনে রয়েছে, এবার এখান থেকে মার্কেটের নেক্সট উইকে বা কামিং উইকে আপসাইড মোমেন্টামে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করার সম্ভাবনা বেশি। সো চলুন এবার ওটা দেখে নেওয়া যাক। সো কারেন্টলি মার্কেট যেই লেভেলে বিলং করছে, যেই পজিশনে বিলং করছে, এটা কিন্তু একটা অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলের উপরেই রয়েছে। এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু মার্কেট এর আগে অলরেডি ৪ থেকে ৫ বার রেজিস্ট্যান্স নিয়েছে, মিনস এটা কিন্তু আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। বাট যদি মার্কেট এখান থেকে ডাউন না হয়ে কিছুটা উপরের দিকে যায়, দেন মার্কেটের জন্য নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে? ওই লেভেলটা হবে এই রেজিস্ট্যান্স লেভেলটা। এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার ৪,২০০। তো আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে সবসময় কোন লেভেলগুলোকে চুজ করি? মার্কেট প্রিভিয়াসলি যেই লেভেলগুলোতে বেশ কয়েকবার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স নিয়েছে, মিনস মার্কেট যেখানে আগে বেশ অনেকবারই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে, ওই লেভেলগুলোকে কিন্তু আমরা আমাদের কামিং ডেজের জন্য স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কিন্তু চুজ করি। সো কারেন্টলি এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটার পরে কিন্তু আমাদের জাস্ট সামনেই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এটার ভ্যালিউ রয়েছে ৪,২০০। তো মেবি এই লেভেল থেকে অথবা এই নেক্সট লেভেল থেকে, এই দুটো লেভেল থেকে মার্কেটের একটা রিট্রেস করার সম্ভাবনা রয়েছে, বিকজ মার্কেট কিন্তু এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এখান থেকে ব্রেকআউট করেছে। সো মার্কেটের রিট্রেসমেন্ট কত দূর হবে? তো মার্কেটের রিট্রেসমেন্টের চান্স থাকবে এই ডব্লিউ প্যাটার্নের নেক লাইন লেভেল অব্দি, যেটার ভ্যালিউ রয়েছে অলমোস্ট রাউন্ড ফিগারে
4090 থেকে 4080-র মধ্যে। তো মার্কেট কারেন্টলি যে রেজিস্ট্যান্স লেভেলে, যে অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলের উপর বিলং করছে, তো মেবি ওই লেভেল থেকে অথবা ঠিক তার উপরে থাকা 4200-র এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দুটো যে কোনো একটা লেভেল থেকে মার্কেট একটা বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে নিচের দিকে আসবে। বিকজ মার্কেট ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স অবধি একটা রিট্রেসমেন্ট কমপ্লিট করবে, এবং ওই রিট্রেসমেন্ট কমপ্লিট করার পর যদি মার্কেট এখান থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে, দেন তখন কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স লাইনের ব্রেকআউট, দেন ফলো আপে এই রেজিস্ট্যান্স লাইনেরও কিন্তু ব্রেকআউট দেখতে পাবো, যদি মার্কেট এই রিট্রেসমেন্ট থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে এবং প্রথম রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করে, দেন কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো মার্কেট এই 4200 রেজিস্ট্যান্স লেভেল ক্রস করার পর মার্কেটের সামনে নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে বা কোনগুলো হবে, চলুন এবার ওটা দেখে নেওয়া যাক। তো 4200-র এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের জন্য নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে? তো 4200-র পর আমরা যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, ওই লেভেলটার ভ্যালু রয়েছে 4400, বিকজ এই লেভেলে মার্কেট অলরেডি একবার সাপোর্ট এবং দুবার রেজিস্ট্যান্স নিয়েছে। তো 4200-র পর আমাদের জন্য নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হলো 4400। এছাড়াও আমরা ডে টাইম ফ্রেমের মধ্যে গিয়ে একবার দেখে নেব আমাদের সামনে আরো কোনো নতুন রেজিস্ট্যান্স লেভেল থাকছে কিনা। তো এখানে আমরা এইভাবে রেজিস্ট্যান্স লেভেলগুলোকে অ্যাড করে নিচ্ছি, দেন আমরা এটাকে 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গিয়ে ইন ডিটেলস দেখছি। তো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 4400 রেজিস্ট্যান্স লাইনের সাথেই কিন্তু আমাদের এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা মার্চ করছে, মিন্স এই 4400-র ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমাদের জন্য নেক্সট উইকে মার্কেবল রেজিস্ট্যান্স লেভেল, এবং ওই রেজিস্ট্যান্স লেভেলে হিট করার পর মার্কেট মেবি ফলো আপে আবার এই 4200 রেজিস্ট্যান্স লেভেল অবধি কিন্তু পৌঁছতে পারে, এবং এই লেভেল থেকে যদি মার্কেট আবার ফলো আপে ফার্দার আপসাইড মোমেন্টাম দেখায় বা রিট্রেসমেন্টের পর বাউন্স ব্যাক করে, দেন মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা নতুন আপ ট্রেন্ড দেখতে পাবো। বাট যদি মার্কেট এর মধ্যে কোনো সিচুয়েশনই ক্রিয়েট না করে, মিন্স মার্কেট এখান থেকে যদি ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করে এবং এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে ফেল করে, দেন আমাদের সামনে কি সিনারিও থাকছে, মিন্স এখন অবধি আমরা যে কমপ্লিট সিনারিওটা দেখলাম পুরোটাই ছিল একটা বুলিশ সিনারিও, বাট এই বুলিশ সিনারিও ক্রিয়েট করতে যদি মার্কেট ফেল করে, মিন্স মার্কেট বিয়ারিশ সিনারিও ক্রিয়েট করে, মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে ডব্লিউ রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেটের সাপোর্ট নেওয়া উচিত, এখান থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক না করতে পারে এবং এখান থেকে ফল করে বা ব্রেক ডাউন করে, দেন আমাদের জন্য নেক্সট সাপোর্ট লেভেল কোনটা হবে? তো প্রথম সাপোর্ট লেভেল আমরা দেখতেই পাচ্ছি 3900 সাপোর্ট লেভেলটা, যেখানে মার্কেট এর আগে অনেকবার সাপোর্ট নিয়েছে, বাট যদি মার্কেট এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করে, যার চান্স খুবই কম, তো দেন আমাদের জন্য লাস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হবে এই লেভেলটা, যার ভ্যালু রয়েছে 3800। বাট এই বিয়ারিশ সিনারিও ক্রিয়েট করার, মিন্স এই সেকেন্ড চান্সটা ক্রিয়েট করার কিন্তু সম্ভাবনা খুবই কম। সো চলুন ভিডিওটাকে একবার কমপ্লিটলি সামারাইজ করে নেওয়া যাক। তো মার্কেট কারেন্টলি যে সাপোর্ট লেভেলে বিলং করছে, প্রথম চান্স এটাই রয়েছে যে মার্কেট এখান থেকে অথবা ঠিক এর ওপরে রেজিস্ট্যান্স লেভেল, মিন্স 4200 এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিট্রেস করবে 4100 অব্দি বা 4090 অব্দি, মিন্স এই ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স অব্দি, এবং ওখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট বাউন্স ব্যাক করবে এবং ফার্স্ট এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা, দেন 4200 এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ব্রেকআউট করবে, এবং লাস্ট ফাইনাল মার্কেটের সামনে রেজিস্ট্যান্স লেভেল হবে 4400 এই রেজিস্ট্যান্স লেভেলটা। আর যদি মার্কেট এই পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করতে ফেল করে, মিন্স মার্কেট বুলিশ সিনারিও ক্রিয়েট করতে ফেল করে, দেন মার্কেট যদি ব্রেক ডাউন করে, মার্কেটের সামনে প্রথম সাপোর্ট লেভেল হবে 3900, দেন নেক্সট সাপোর্ট লেভেল হবে 3800। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।